আজকে মিঠাই স্কুলের টিফিনে যে রেসিপিটা তৈরি করে দিয়েছি এই রকম রেসিপি আপনারাও তৈরি করে দিতে পারেন বাচ্চাদের যারা সবজি খেতে চায় না। প্রথমে আমি একটু বাঁধাকপি সেদ্ধ নিয়েছি, এটা পকোড়া বানানোর জন্য করেছিলাম। সেই বাঁধাকপি সেদ্ধ জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে কুচনো ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সামান্য লবণ দিয়ে হাত দিয়ে চটকে চটকে মেখে নিলাম। এতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। তারপর এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম। চাইলে আপনারা একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিতে পারেন, ভালো লাগবে। সব কিছু ভালোভাবে মিক্স করে একপাশে রেখে দিলাম। এরপর একটা লোহার তাওয়া গরম করে তাতে সর্ষের তেল গরম করে ওপর থেকে একটু সাদা তিল ভালোভাবে ছড়িয়ে ডিমের ব্যাটারটা অর্ধেকটা ঢেলে দিলাম। চামচের সাহায্যে ডিমের ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিলাম, ঠিক যেভাবে আমরা ডিমের অমলেট তৈরি করি সেইভাবে। ওপর থেকে একটা হাতে তৈরি আটা রুটি চাপা দিয়ে এপিট ওপিট সুন্দরভাবে আমরা একটু ভেজে নেব সময় নিয়ে। এরপর এটা প্লেটের উপর নামিয়ে এইভাবে 4টে টুকরো করে কেটে দিলাম যাতে ওর খেতে সুবিধা হয়। আর ছোট্ট একটা প্লাস্টিকের কন্টেনারে একটু টমেটো সস দিলাম, 2 টুকরো শসা দিলাম। এটা খেলেই পেট অনেকক্ষণ ভরা থাকবে আর এটা প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার। স্কুলে যাওয়ার সময় মিঠাই খেয়ে গেছে আজকে গরম গরম ভাত, সাথে ফুলকপি দিয়ে তৈরি করা মুগের ডাল। ভীষণ ভালো লাগে এই ডালটা খেতে। মুগ ডালটা আলাদা করে সেদ্ধ করে রেখে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নে দিয়ে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। সামান্য আদা বাটা দিতে হবে, একটু মটরশুঁটি আর টমেটো দিয়ে ফুলকপিটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ডালটা ঢেলে দিতে হবে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি, চাইলে একটু মিষ্টিও দেওয়া যেতে পারে, দিয়ে নামাতে হবে। সেই ডালটাই দিয়েছি এক বাটি, আর সাথে দিয়েছি গাজর বাঁধাকপি দিয়ে তৈরি করা পকোড়া, কয়েক টুকরো শসা। ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন। ধন্যবাদ।